শুভ সকাল সকলকে। আজ রবিবার 26শে জানুয়ারি। প্রত্যেক বছর এই দিনটিতে সাধারণত আমরা কাছে দূরে কোথাও একটা ঘুরতে যাই, তাই এই বছরটা ভাবলাম একটু অন্যরকমভাবেই কাটাই। ছোটোবেলা থেকে যখন স্কুলে পড়তাম, বেশিরভাগ 26শে জানুয়ারি সকালটাই কাটতো স্কুলে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে, না হয় আত্মীয় পরিজনদের সাথে কোনো নদীর ধারে পিকনিক করতে গিয়ে। তা বিয়ের পর থেকে শুনে এসেছি এই 26শে জানুয়ারির দিন রিষড়ায় নাকি ঘুড়ি ওড়ানো হয়। সকাল থেকে বিকেল অবধি প্রায় প্রত্যেকটা বাড়ির ছাদের দিকে তাকালেই দেখা যায় ছেলে মেয়ে নির্বিশেষে ছোট থেকে বড় প্রত্যেকে খুব আনন্দের সাথে ঘুড়ি ওড়ানোয় অংশগ্রহণ করে। তা বিয়ের পর থেকে নানান কারণে সৌরজিতের এই দিনটিতে রিষড়ায় সেভাবে থাকার সুযোগ হয়নি, তাই এই বছর যখন ঘুরতে যাওয়ার প্ল্যানটা হলো না, তখন ওই হুজুগ তুললো চলো অনেক বছর হলো ঘুড়ি ওড়ানো হয়নি, দুটো দিন যখন ছুটি পেয়েছি 26শে জানুয়ারিটা এবার রিষড়াতেই কাটাই। সবাই মিলে ওদিন না হয় একটা ছোট করে পিকনিক করা হবে, আর সাথে হবে ঘুড়ি ওড়ানো। তা ঘুড়ি ওড়ানো তো যেমন তেমন, পিকনিকের লোভটা আর ছাড়তে পারলাম না। কত বছর বাদে যে সবাই মিলে পিকনিক করব তার নেই ঠিক। সাথে থাকবে আবার ঘুড়ি ওড়ানো, যেটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। তাই এই বাড়ির 3তলার ছাদে আজকে হবে সেই পিকনিক আর ঘুড়ি ওড়ানো। গতকাল দুপুরে রিষড়া পৌঁছে বিকেলের মধ্যেই আজকে পিকনিকের বাজারের সমস্ত লিস্ট করে সৌরজিৎ সন্ধ্যাবেলা সমস্ত বাজার দোকান কমপ্লিট করে নিয়েছিল। সবজিপাতি থেকে শুরু করে মাসকাবাড়ি, ডিম, সব কিছু, যাতে আজকে সকাল সকাল রান্না শুরু করে দেওয়া যায়। তবে আজকে পিকনিকের মেনু একেবারে সাদামাটা। সকালে ব্রেকফাস্টে হবে ডিম চাউ, আর বাবার যেহেতু শরীরটা ঠিক নেই, তাই বাবার রান্না একদিকে আলাদা করে হচ্ছে, আর একদিকে সেজো কাকিমা করছে পিকনিকের লাঞ্চের একটা আইটেম, টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে চাটনি। আর যে ব্রেকফাস্টের কথা বলছিলাম সেটাও এখানে রেডি হয়ে গেছে। একেবারে খেয়ে ছাদে গিয়ে এবার কাজে লেগে পড়ব। কতদিন পর যে ছাদটায় উঠলাম, আজকে সকাল সকাল ছাদ পরিষ্কার করে পতাকা উত্তোলন হয়েছে। আর এই যে আমি পৌঁছানোর আগে 2 কমিটি মেম্বার এসে হাজির, এসেই বসে পড়েছে পেঁয়াজ কাটতে। আজকে দুপুরের মেনুতে আছে ভালো চালের ভাত, স্যালাড, মাটন কারি, সাথে আছে চাটনি, আর ব্রেকফাস্ট লাঞ্চের মাঝে আছে চিকেন পকোড়া। সকাল সকাল আজকে সৌরজিৎ গিয়ে চিকেন মাটন এনে দিয়েছিল, সেটা ধুয়ে রেডি করেই রেখেছিলাম। এই যে একে একে চিকেন মাটন সব এসে হাজির। পেঁয়াজ, আদা, রসুন বাটা হয়ে গেলে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে আমার মেয়েকে দেখেছো সবাই, কি কাজের হয়েছে। মাম্মা কি করি আমরা? তুমি কাজ করছো? কড়াইশুঁটি ছাড়ানো, রসুনের খোসা ছাড়ানো, এসব ছোট্ট ছোট্ট কাজ করতে দেখি ওর খুব আগ্রহ থাকে। বাড়িতে যখনই আমি রান্নাঘরে কাজ করি ঠিক পাশে এসে দাঁড়িয়ে পড়ে, আর যদি তার মধ্যে কোনো কাজ ওকে করতে দেওয়া হয় এত খুশি হয়। জানি খুবই ছোট, তাও নিজের ঘরেরই তো কাজ, অল্প অল্প করে শেখা, ক্ষতি কিছু নেই। মাঝে এক ফাঁকে নিচ থেকে গিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে চলে এসেছি, শুরু করে দিয়েছি তাই চিকেন ম্যারিনেশনের কাজ। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, সকাল থেকে না বেশি ঠান্ডা না বেশি গরম, সুন্দর একটা রোদ ঝলমলে সকাল। চিকেন ম্যারিনেশনের জন্য এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার দিলাম একটু লেবুর রস, আর সাথে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, পরিমাণ মতো একটু নুন আর একটু কর্নফ্লাওয়ার। এবার 3টে ডিম ফাটিয়ে দিয়ে সব একসাথে মেখে রেখে দেবো 1 ঘন্টার মতো। আজ যেহেতু ঘরোয়া পিকনিক, তাই আমরা আগে থেকেই ঠিক করেছিলাম আজ কোনো রাঁধুনি দিয়ে রান্না করাবো না, রান্না করব আমরা নিজেরাই। তা আমি, সৌরজিৎ আর বুড়ান আছি এই মূল রান্নাবান্নার যোগাড়যন্ত্রের দায়িত্বে। রান্না যেহেতু আজকে একটা ওভেনেই হবে, তাই ভাবলাম আগে ম্যারিনেশনগুলো করে ফেলি। চিকেনটা এদিকে হয়েই গেল ম্যারিনেশন, করছি এখন এবার মাটনের ম্যারিনেশন। সব রকম গুঁড়ো মশলা, অল্প নুন, টক দই আর দিলাম একটু সর্ষের তেল। আর সব মিক্স করার আগে সৌরজিৎ ওপর থেকে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিল। এসব রান্নাবান্নার ক্ষেত্রে আমার যতটা আগ্রহ, আমার বরেরও ঠিক ততটাই আগ্রহ থাকে। আর এই যে পাশে ঘুরঘুর করছে একজন। বাড়িতেও যতক্ষণ আমি রান্নাঘরে কাজ করি ঠিক পেছনে এসে দাঁড়িয়ে থাকি, কী যে ভালো লাগে ওর ওই জানে। ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেলে যাবো এবার একটু নিচে। সেই সকাল থেকে উঠে থেকে লেগে পড়েছি কাজে, আর আমার আর মেয়ের এখনও স্নান হয়নি। নিচে গিয়ে স্নান টান সেরে একেবারে উপরে আসবো। আমাদের এই রিষড়ার বাড়ির একদম উল্টো দিকেই আছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আগে যখন রিষড়ায় থাকতাম তখন রোজ সকালবেলায় কানে আসতো এই স্কুলের প্রেয়ার। তা এখনই মাংসটা ম্যারিনেট করতে করতে হঠাৎ ছোট ছোট বাচ্চাদের হইচই শুনে ভাবলাম কি ব্যাপার দেখি তো। তাই এসে দেখি ও বাবা,
সকালবেলায় আজকে প্রভাত ফেরিতে বেরিয়েছিল সবাই, এখন তাই ফিরছে। এত ভালো লাগছে ওদেরকে দেখে, নিজেদের স্কুল জীবনের দিনগুলোর কথা মনে পড়ে গেল। বাজে এখন বেলা 12:30। নিচ থেকে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি একেবারে উপরে। তা উপরে এসে দেখি এদিকে কড়াইতে চিকেন পকোড়া ভাজাও শুরু হয়ে গেছে। অনেক করে বললাম দাও আমি করি, তা আমাদের আরেকজন শেফের খুব ইচ্ছা জেগেছে এখন পকোড়া ভাজার, তাই আমি আর নিরাশ করলাম না। বললাম ঠিক আছে, তুমি পকোড়া ভাজো, আর ভাজা হয়ে গেলে একটু টেস্ট করেও বলো কেমন হয়েছে। আমি না হয় তোমার কটা ভিডিওই করে দিই। খেয়ে দেখো, খেয়ে দেখো, সেদ্ধ হয়েছে? পিকনিকে একদিকে চলছে চিকেন পকোড়া ভাজা, আর একদিকে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানো। তবে সত্যি কথা বলতে, আজকে অন্য কারো ঘুড়ি কাটতে পারার খুশির চেয়েও প্রায় 5 বছর বাদে আবার যে ঘুড়ি ওড়াতে পারার আনন্দ, সেটা সৌরজিতের চোখে মুখে ভীষণভাবে ফুটে উঠেছে। সাথে আমিও জীবনে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম বরের ঘুড়ির লাটাই ধরে। সবাই মিলে চলছে ওদিকে ঘুড়ি ওড়ানো। তবে আমি আর বেশিক্ষণ থাকলাম না। শীতের দিনের বেলা তো, দেখতে দেখতে কখন বিকেল নেমে যাবে তার নেই ঠিক। মাটনটা কষাতে তাই শুরু করে দিলাম। এখন চলছে এদিকে পেঁয়াজ আদা রসুন কষানো। আজকে প্রায় 15-16 জনের মতো মাংস হবে, যার জন্য কড়াইটাও একটু বড় নেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে, ঘুড়ির লাটাই ধরার অভিজ্ঞতাও যেমন জীবনে প্রথম, আজকে 15-16 জনের জন্য রান্না করাটাও তেমন জীবনে প্রথম। বুড়ান তাই বলছে, একদিনই কত নতুন অভিজ্ঞতা হলো আমার। আর সত্যিই তাই, বাড়িতে দুটো মানুষের জন্য রান্না করা একরকম, কিন্তু যখন অনেকের জন্য রান্না করতে হয় তখন খালি মাথায় ঘুরপাক খায় নুন মশলা ঝাল মিষ্টি সব ঠিকঠাক মতো হবে কি না। মাংসটা ভালো করে কষিয়ে প্রেশার কুক করে নেওয়া হয়েছে। কি সুন্দর কালারটা এসেছে দেখো। এখন কুকার থেকে কড়াইতে ঢালা হচ্ছে। মাংসটা কড়াইতে নিয়ে এবার উপরে আলুগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কমপ্লিট। নুনও দেখে নেওয়া হয়েছে, আর কোনো চিন্তা নেই, সমস্ত মাংস খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর টেস্টও ঠিক আছে। এবার ফোটানো কমপ্লিট হলেই শুরু হবে খাওয়া দাওয়া পর্ব। এই যে প্রথম ব্যাচে বাচ্চাদের আর সাথে সেজো কাকিমার বড়দিকে বসানো হয়েছে। বাচ্চাদের তো একটু খেতে সময় লাগেই, পাশে 2-1 বড় থাকলে ওদেরও একটু সঙ্গ হয়ে যায়। একদম বাঁদিক থেকে দেখলে লাল কালো জামা পরে এটা দিদির মেয়ে রিনি, পাশে টুবুদার মেয়ে পুটপুটি, বড়দি, সেজো কাকিমা, আর মাঝে খুদের পরিচয় আর দিলাম না, বসে বসে থালা বাজাচ্ছে। একে তো তোমরা সকলে চেনোই। আজকে আমার মেয়ের বায়না হলো সবার সাথে বসে ও নাকি নিজে হাতে খাবে, কেউ খাইয়ে দিলে চলবে না। এই ধরনের বায়না ওর মাঝে মধ্যে হয়ে থাকে, তাই আজ আর ঘাঁটালাম না, মেয়ের ইচ্ছার মান রেখে বসিয়ে দিলাম তাই আজকে ওকে সবার সাথে। মাটন খেতে এমনিতেও ভালোই বাসে, সাথে ছড়িয়ে ছিটিয়ে যতটুকু পারবে একটু ভাত খেয়ে নেবে, পরে খিদে পেলে তখন না হয় একটু দেখা যাবে। বাজে এখন বিকেল 4:30। পিকনিক এবার প্রায় শেষের মুখে। সবার খাওয়া দাওয়া মিটে গেছে, শেষ পাতে বসেছি তাই এখন আমরা কজনই। মেনুটা আরেকবার দেখিয়ে দিই। ভাত, স্যালাড, আলু দিয়ে মাটন কারি, আর শেষ পাতে চাটনি। তবে এই পিকনিকে যতটা না আমরা মজা করেছি, তার থেকে অনেক বেশি মজা করেছে এই বাচ্চাগুলো। ধীরে ধীরে একদিন এরাও সব বড় হয়ে যাবে, আর এইসব দিনগুলো স্মৃতি হয়েই রয়ে যাবে। এদিকে সন্ধে নামার আগেই শুরু হয়ে গেছে ছাদ পরিষ্কারের কাজ। এত জিনিসপত্র সারাদিনে আজকে নিচ থেকে আনা হয়েছে, সেগুলোকে এখন গুছিয়ে আবার নিচে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই যেন বড় কাজ।
সত্যি কথা বলতে সারাদিনে যোগাড়যন্ত্রে করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর সব কিছু গোছগাছ করে জায়গাটাকে আবার আগের রূপ ফেরানোটাই বড় কষ্টকর কাজ বলে মনে হয়। তবে কিছু করার তো নেই, জায়গাটাকে আবার আগের রূপে ফিরিয়ে নিচে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে আবারও রওনা দেব সল্টলেকের উদ্দেশ্যে। গতকাল এসেছিলাম আর দেখতে দেখতে 2 দিন ছুটি কোথা দিয়ে চলেও গেল। যাই হোক, চলো আজকের ভিডিওটাও এর সাথে তাহলে এই অবধি রাখি। কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।